এই দেখো মা কি সুন্দর করে কেটে এনেছে। থ্যাংক ইউ। জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী না কামাই ষষ্ঠী। দেখো মা সকাল সকাল কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে। এখানে লুচি তরকারি রয়েছে, এখানে 5 ফল 5 মিষ্টি। এই যে চলে গেছে আসল জায়গায়। আমাদের জামাই ষষ্ঠী পর্বটা একটু লেট হচ্ছে কারণ তুফানের জন্য, তুফানের স্যার এসেছিল। প্রচুর আশীর্বাদ, প্রচুর আশীর্বাদ। ও বাবা, দেখ আমার অনেক লাভ। একটা ছাপা শাড়ি, একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি। ডিজিটাল শাড়ি এগুলো পরে খুব আরাম পাবো। ভীষণ গরম তো, তোমার পছন্দ মতন তুমি কিনে দিও। মানে এতদিন কি হয়েছে, এতদিন মা একদম ধরে দিয়ে দেয়, সব কেনাকাটা হয়ে যায়। এবার আর সেসব কিছু করেনি। জয় এত কিনতে থাকে, আমি মাকে বলে দিচ্ছিলাম তুমি একদম আগে থেকে টাকা দেবে না। আরে ও তাকিয়ে রয়েছে দেখো বাবার সঙ্গে সঙ্গে। ওটাই বলছিলাম। কোনটা? ফেটে আসছে কেন? ও ফেটে যাচ্ছে, মানে কতটা আছে তুই ভেবে দেখ। বেশি আছে, বেশি আছে। তাকাস না। চলো চলো খাওয়া দাওয়া শুরু করো। আমি ওই তো বসবো, তোমরা তো হয়ে যাক, আমি আমারগুলো পর্ব শেষ করি তারপরে আমি আসছি। তোর কি হয়েছে, তুই কি খাবি? তোর কি ষষ্ঠী নাকি? কি হয়েছে না? ক্যান্ডি লুচি তরকারি খেতে এসছে। আমি শুধু বাড়িতে দিই। তো আমাদের এই বাড়ির যে নিয়ম, আমার নিয়মটা ভীষণ ভালো লাগে। পাগুলো দেবে মা এরকম? মা করিস না, মা যেগুলো আনতে দিয়েছে সেগুলো এখনো আসেনি। কখন আসবে? কিছু দিলো না, বোনের তো জিন্স চলে এলো, ওটা আর এসছে না। ওটা তো আমি দিয়েছি। হ্যাঁ তাই বলছি। আমার এই বাড়ির এই নিয়মটা ভীষণ ভালো লাগে। অজিত দাদা কি রে? এই মাকে আশীর্বাদ দাও। এটা হলো এই বাড়ির নিয়ম। এই নতুন বস্ত্র, ফল, মিষ্টি, এটা আমি এক্সট্রা অ্যাড করি। ওই যে, ওই যে, ওই যে, ওই যে, কোল পেতে বসে আছে। বেশি হয়ে গেছে, টাকাটা সরিয়ে দাও, নাহলে হচ্ছে না। তোমারটা থেকে নিয়ে নেবো। মা ষষ্ঠী আমার ছানাকে ভালো রাখুক। থ্যাংক ইউ। আমি দুটো নিয়ে আমার জায়গাটা বড় হয়ে যাবে। প্রণামটা করতে তো দিবা। উঠে করিস বাবা। দিবা। ভালো থাক, সুস্থ থাক, প্রত্যেক ষষ্ঠীতে আমার কাছেই থাকুক, এই সময়টা ছুটি থাক। আচ্ছা, এটা আমার ছোট ষষ্ঠী। ক্যান্ডি তাহলে কি বলো না? তুমি নি রাখো তো, দুপুরবেলা কেটে দেবে। এটা তো হ্যাঁ সোনা, মা ষষ্ঠী ভালো রাখুক আমার ছানাকে। সালাম মেমসে। কুসুম। কমপ্লিট। চল এবার খাওয়া দাওয়া করো। এই অবস্থা কি তোকে কি দেবো বল? তুই লুচি খাবি নাকি? সোনা দাঁড়াও, সব মুখে দেয় না। দেখি 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 দেখি, দাঁড়াও। এখান থেকে না টুক করে বানানটা করতে ভালো লাগে বেশ। ইজি হয় না? হ্যাঁ ইজি হয়। তো সবার কমপ্লিট, এইবার আমার। কিন্তু তুমি তো জামাইও নও। আবার এক কথা বলতে হয় বাপ বেটিদের। আমার জন্যই তো আজকের দিনটা। না, আমি যদি বিয়ে না করতাম, তাহলেও জামাই ষষ্ঠী হতো। দাঁড়া তোদের বিয়ে হোক, জামাইকে তোদের করবো, তোদের করবো না। আমার ব্যাপারটা তো আলাদাই। কি ভাই প্রোটেস্ট করছে। থ্যাংক ইউ। লাভ ইউ মা। এখানে রয়েছে লুচি, রয়েছে 5 ফল মিষ্টি। এটা তো জয়েরটা খাইনি, দেখো কি অবস্থা, একটু একটু করে কামড়ে রেখে দিয়েছে। আচ্ছা, এখানে রয়েছে আমার 5 ফল। এবার আমি আর মা খেতে বসবো। মা বসো, তুমি আর আমি দুজনে মিলে খেতে বসবো। বসো বসো, শিগগিরই বসো। মিষ্টি দেবো পরে ও হাতে একটু চাটু দিয়ে। হ্যাঁ, যাই হোক, আজকে আমার আর মার ষষ্ঠী, ওই জন্য আজকে খাওয়া দাওয়াটা হয় না। আমি আগেও বলেছি। বলো তোমরা আজকে আমিষ খাও না? আমিষ কি, ভাতই খাবো না আজকে। আমাদের আজকে দই চিড়ে খেতে হয়। দই চিড়ে, আম কলা ঠলা দিয়ে মেখে। আমি কলা ঠলা দিয়ে মাখি না, শুধু একটু আম দিয়ে মেখে। শুধু চিপস খাওয়া যায়? শুধু চিপস কি খাবি? তোরা তো খাবি বিরিয়ানি। আমাদের কি আছে, তোমরা চিপস টিপস আইসক্রিম ঠাইসক্রিম খেয়ে নিলে। ওটাও আমার জন্য খারাপ, আমি তো খাই না ওগুলো। ধুর। তো ওই জন্য খাওয়াটা অন্যদিন হবে। আজকে নিয়ম কানুনগুলো কমপ্লিট হয়ে গেল। ভালো না? এই মার হাতের এই আলু চচ্চড়ি আর লুচি জাস্ট তুকর। যদিও
আমি সেই দিক দিয়ে বলবো সৌভাগ্যবতী যে আমার এটা মাঝে মাঝে জোটে। ওই যে বুঝছেন না, ছোট ষষ্ঠী লাপালাপি করছে। ষষ্ঠা বোন বললো না? হ্যাঁ, তুফানের কি অবস্থা? তুফান বলছে কি আমরা যদি ষষ্ঠী হতে ক্যান্ডি দিলে ষষ্ঠা, ঠিকই বলছে বল। দেখো আজকে ষষ্ঠী, তো ষষ্ঠীর দিনকে আমাদের দুপুরে ফলাহার করতে হয়। এই দেখো এখানে রয়েছে চিড়ে, এটা কিন্তু ভাত নয়, হ্যাঁ কি সুন্দর মা ভাতের মতো করে দিয়েছে। আর যেহেতু একটু আগে মানে সকালে ব্রেকফাস্টে লুচি খেয়েছিলাম, তো লুচি খাওয়ার জন্য পেটটা ভীষণ ভর্তি। এখন এই দই, চিড়ে, আম এই দিয়ে মেখে খাবো আর কি। দাদা তুমি খাবে তো দই? দই তো আমার জন্যই আনা হয়েছিল, তোমার দই না তো এটা? না, খাওয়ার দিনকে তোমার জন্য, আজকে তো আমাদের জন্য, আমরা খাবো বলে। ও, এই জন্য তুমি পাবে, এখান থেকে তুমি পাবে। এটা আমার তো। তুলতুলিও খায়। তোমার, হ্যাঁ তোমার আর তোমার মেয়েদের, যাও ছেড়ে দিলাম। এই দেখো মা কি সুন্দর করে কেটে এনেছে, ফাটাফাটি কেটেছে। কি মিষ্টি, খুব ভালো না 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 না, আমাকে বলো ওটা। ও হেভি হেভি মিষ্টি, হেভি মিষ্টি। আরে আমি তো গেছিলাম তোমার সাথে। ব্যাপারটা হলো মাই ফল টল মিষ্টি মিষ্টি সব টাকা একবারে ধরে দিয়ে দেয়, আর বাজারটা আমাদের থাকে। বাবা নেই তো, বাবা থাকলে জয় তো বলেছিলাম যে 3 দিন ধরে আমাদের বাড়িতে থাকতো, তবে ও খাওয়া শেষ করতে পারতো। বাবা পুরো ভাতের মতো মেখে খাবো নাকি? পুরোটা একসঙ্গে মাখতে হয়, ওরম ভাবে মাখে নাকি? পুরোটা হাবড়ে মাখতে হয়, ওটা কি? হ্যাঁ আগে একটুখানি মুখে দিই না না, ভদ্রলোকের মতো মেখে খায় না গো এগুলো। বললে জানি আমার আজকের দিনে এই খাওয়াটা খুব ভালো লাগে। আম না আরো আগে যেমন মা খেত, চুপ করো, জয় এরকম কিরকির করে খাবে আম, তার মধ্যে আবার চিনি দেবে, আমি তো চিনি দিইনি, তুমি খাবে? না না, দই বেশি করে আছে, তুমি আমি ফালতু মাখো। আমি দই মেখে দিচ্ছি। না, আরো অনেক আম মাখো। তোমার জন্য মেখে দিচ্ছি। জয় আবার এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু আমাদের নীল ষষ্ঠীর সময় সাবু মাখা, আমি যে সাবু মাখা মাখি ওটা ভালোবাসে না, কিন্তু খায় সেটাও, কিন্তু ও ভালোবাসে। ওটা দেখে বলে ইউরোপিয়ান সাবু মাখা, ভাই চিনি দেবো না, এই দেবো না, ওই তোমার আমি তো সাবু মাখা হলো মিষ্টি খাই নাকি? না, ও আবার সাবু মাখার মধ্যে দই দেবে, চিনি দেবে, কলা কলা, এক গাদা চিনি দিয়ে কিরকিরে করে নারকল মারকল দিয়ে খাবে। আমি পারি না খেতে, আমি অত মিষ্টি খেতে পারি না, আমি চিনি ফিনি কিছুতেই দিই না। দই মিষ্টি আর চিনি লাগে নাকি? না খাও। না খাবো না, কি খাবে না? কেমন লাগছে? মোটামুটি একটুখানি একবার খাও, একবার খাও। এই যে মিষ্টি হবে, চিনি দেয় তুমি চিড়ে একটু ভিজিয়ে দিক মা, খাও চিড়ে দিয়ে। কি দরকারই পড়ে না, এত মিষ্টি আম। আরে এবারে একটা হেভি কথা বলি, কালকে জামাই ষষ্ঠী বাজার করতে গেছি, লিচু, এবারে জয় আমাকে যা লিচু খাইয়েছে, আমি আর লিচুর কান্নাই করিনি। প্রত্যেকবার খাই, কিন্তু এবারে এক্সেসিভ খাইয়েছে, মানে শেষ হওয়ার আগেই ও এনেছে এবার 1 কেজি না 2 কেজি 3 কেজি করে আনতে থেকেছে। আমি প্রত্যেকবারই খুব ভালো ছিল। প্রত্যেকবারই বড় বড় মিষ্টি লিচু, দারুণ লিচু উঠেছিল, কিন্তু খুব অবাক কাণ্ড, জামাই ষষ্ঠীতে বাড়ি লিচু নেই। যে লিচুগুলো আছে 500 টাকা কেজি, কিন্তু পচা। 500 টাকা কেজিও আমি নেবো সব ঠিক করেছিলাম, কারণ লিচুটা মাস্ট থাকে, যেহেতু আমি বেশি ভালোবাসি, কিন্তু ওই 500 টাকা দিয়ে পচা লিচু আমার মনে হয় নেওয়ারই দরকার নেই। সব ব্যাপারটা হয়েছে কি আগে থেকে এগুলো সব স্টোর করা ছিল বলো, আর এই টাইমেও দেখেই বোঝা যাচ্ছে, এবার একটা একটা করে খুলছি যখন, একদম ভালো না। একটা লিচু আমাকে দিল খেতে, খেয়ে আমার একদম পোষালো না, লিচুটাই বাদ, এবারে বাকি সব আছে। আরেকটা কথা, সেটা হলো আমি জামাই ষষ্ঠীর যে ভিডিওটা দিয়েছিলাম, তাতে 2-1 জন বলেছেন যে ষষ্ঠী মানে 6 রকম, কিন্তু আমার বাড়িতে আমার মাও এটা কিন্তু আগে করতো, আমার ঠাকুমারও মানে এটাই নিয়ম, সমস্ত পুজো বলো কি শুভ কাজে বলো 5 ফল, 3টে দিতে নেই, 5 ফল 7 ফল 9 ফল বিজোড় সংখ্যায় দিতে হয়, ওটা কিন্তু শুভ। এটা ওই ষষ্ঠী মানে 6 ষষ্ঠী এটা ব্যাপার না, কিন্তু আমরা দুর্গা ষষ্ঠীতেও যখন পুজো দিই তখন কিন্তু 5 ফল দিয়েই পুজো দিই, নীল ষষ্ঠীতেও যখন পুজো দিই তখনও কিন্তু 5 ফল দিয়েই পুজো দিই। আর এমনিতে যে কোনো জায়গায় ঠাকুরের যখন পুজো হয় তখন আমরা যে নৈবেদ্য দিই সেখানেও কিন্তু 5 ফলই রাখা হয়, তো 6টার কোনো ব্যাপার নেই। কারা কারা আজকে ফল আর খেয়েছো একটু বলবে। আর জয় কবে খাওয়া হবে আমাদের? যবে ইচ্ছা হলেই। যবে ইচ্ছা, তুমি বলবে তবে তো। তাহলে আমি দেখে নিই টাইম বলবো। আমার টাইমটাও দেখো।